নিরঞ্জনার আবদারে মনসা দেবীর ব্রতকথা দাদু বলতে শুরু করলেন। এক দেশে এক বেনে সদাগর ছিল। তার ছিল 7 বৌমা। সব বউয়ের বাপের বাড়ি থেকে তত্ত্ব আসে, খালি ছোট বউয়ের বাপের বাড়ি থেকে কিছুই আসে না। সেই জন্যে গিন্নি তাকে একেবারে দেখতে পারে না। ছোট বউ মনের দুঃখে কারো সঙ্গে কথা কয় না। একদিন খুব বৃষ্টি হচ্ছে, আর বাড়ির সব বউয়েরা এক জায়গায় বসে গল্প সল্প করছে। কেউ বলছে এই বাদলায় খিচুড়ি খেতে বেশ, কেউ বলছে চাল কড়াই ভাজা খেতে বেশ। কিন্তু ছোট বউ একটিও কথা বলছে না দেখে সব জায়েরা বললে, ছোট বউ তোর কি খেতে ইচ্ছে করে? ছোট বউ পোয়াতি ছিল। অনেক ভেবে চিনতে বললে, আমার মাছের অম্বল দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করে। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। সব বউয়েরা বনের ধারে পুকুরে গা ধুতে গেল। সেই বনেতে অষ্টনাগ বাস করত। হঠাৎ একদিন বনে আগুন লেগে যাওয়াতে তারা সেই পুকুরে মাছ হয়ে লুকিয়ে রইল। ছোট বউ গা ধুতে ধুতে দেখতে পেলে এক ঝাঁক মাছ ভাসছে। তাই দেখে ছোট বউ গামছা ছাঁকা দিয়ে মাছগুলো ধরল। ধরতেই জায়েরা বললে, ছোট বউয়ের স্বাদই মিটল। ছোট বউ মাছগুলো বাড়িতে জিইয়ে রাখলে। তারপর দিন সকালবেলা কুটতে গিয়ে দেখলে যে মাছগুলো সব সাপ হয়ে রয়েছে। ছোট বউ দেখে আশ্চর্য হয়ে গেল। তারপর সে সাপগুলোকে দুধ আর কলা দিয়ে পুষতে লাগল। ক্রমে সাপগুলো বেশ বড় হয়ে উঠল। একদিন তারা মনে করলে ছোট বউয়ের কিছু উপকার করতে হবে। এই ভেবে তারা স্বর্গে মা মনসার কাছে চলে গেল। এদিকে মা মনসার ছেলেদের দেখতে না পেয়ে কান্নাকাটি করছিলেন। ছেলেরা গিয়ে মা মনসাকে সব কথা বললে। শেষকালে তারা মাকে বললে, মা, ছোট বউকে এখানে নিয়ে এসো, তাকে সবাই কষ্ট দেয়। মা মনসা বললেন, না বাবা, তোমরা যা রাগী, মর্তের লোক কিছু দোষ করলেই তোমরা কামড়াবে। ছেলেরা বললে, না মা, কামড়াবো না, তুমি মাসি সেজে ছোট বউকে নিয়ে এসো। তখন মা মনসা শাঁখা, সিঁদুর চুপড়ি, নোয়া, নথ নিয়ে মাসি সেজে সদাগরের বাড়িতে এলেন। শাশুড়ি তখন ছেলেদের কাছে বসে বউদের নিন্দে করছিল। গিন্নি জিজ্ঞাসা করলে, তুমি কে গা? মনসা বললেন, আমি ছোট বউয়ের মাসি গো, ছোট বউকে নিতে এসেছি। গিন্নি বললে, কই গো, এতকাল ছোট বউয়ের কোনো মাসি টাসি তো ছিল না। তা যাক বাছা, এসেছ, নিয়ে যাও। তখন মা মনসা ছোট বউকে নিয়ে বেরিয়ে এসে রথে চড়লেন। রথে চড়ে বললেন, দেখো মা, তুমি চোখ বুজে থেকো, যখন খুলতে বলবো তখন খুলো। ছোট বউ তাই করে রইল। তারপর মা মনসা বললেন, চোখ খোলো। ছোট বউ চেয়ে দেখলে মস্ত বড় বাড়ি, আর সেইখানেই সেই অষ্টনাগ রয়েছে। দেখে সে ভারী আশ্চর্য হয়ে গেল। মা মনসা বললেন, দেখো মা, তুমি রোজ পূজার আয়োজন করবে, আর তোমার এই অষ্ট ভাইয়ের জন্য দুধ গরম করে রাখবে, আর কখনো দক্ষিণ দিকে চাইবে না। এই রকম করে বেশ কিছুদিন যায়। একদিন ছোট বউ ভাবলে, দেখি না দক্ষিণ দিকে কি এমন আছে। এই ভেবে দক্ষিণ দিকে চেয়ে দেখল যে মা মনসা নাচছেন। ছোট বউ তাই অবাক হয়ে দেখতে লাগল। সেই দেখতে গিয়ে ভাইদের জন্য দুধের কথা সে ভুলে গেল। যখন নাচ ভাঙল, তখন তাড়াতাড়ি ছোট বউ ভাইদের জন্য দুধ গরম করে দিলে। সাপেরা সেই দুধ খেতেই তাদের মুখ পুড়ে গেল। সাপেরা ভয়ানক রেগে গিয়ে তাকে কামড়াবে বলে বাড়ির চারিদিকে ওত পেতে বসে রইল। মা মনসা জানতে পেরে বললেন, দেখলি তো বাবা, ওই জন্যেই ওকে আনতে চাইনি।
ছেলেরা বললে, না মা, ওকে কামড়াবো, ও কেন আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে? মা মনসা বললেন, তবে আমি ওকে ওর শ্বশুরবাড়ি রেখে আসি, সেখানে গিয়ে কামড়াও। এই বলে ছোট বউয়ের এক গায়ে গয়না দিয়ে তার শ্বশুরবাড়ি নিয়ে গেলেন। সেখানে গিয়ে ছোট বউকে বললেন, দেখো মা, তোমার ভাইরা তোমার ওপর খুব রেগে গেছে, তোমাকে কামড়াবে। তা তুমি শ্বশুর শাশুড়ি সকলকার কাছে তোমার ভাইদের খুব সুখ্যাতি করো, তাহলে আর কিছু করবে না তারা। এই কথা বলে তিনি চলে গেলেন। এদিকে ছোট বউ বাড়ি আসতে ছোট বউয়ের এক গায়ে গহনা দেখে খুব আশ্চর্য হয়ে সকলে বললে, এ আবার কি ঢং, এক গায়ে সোনা আর এক গায়ে কিছু নেই। ছোট বউ বললে, বেঁচে থাক আমার আড়ন পাড়ন ঢোঁড়া বোড়া পুঁয়ে আরুল পারুল কেউটে সব ভাইরা, আমার আবার গয়নার ভাবনা। এবার এক গায়ে পরে এসেছি, আসছে বারে দু গায়ে পরে আসব। এদিকে সেই অষ্টনাগ বাড়ির আনাচে কানাচে ঘুরছিল। ছোট বউকে তাদের সুখ্যাতি করতে শুনে স্বর্গে মায়ের কাছে ফিরে গিয়ে বললে, না মা, বোনকে আর কামড়ানো হলো না, সে আমাদের ভারী সুখ্যাতি করছে। মা, তাকে তুমি আবার নিয়ে এসো, এনে আর এক গায়ে গহনা পরিয়ে দাও, নইলে আমাদের মান থাকে না। মা মনসা তখন গয়নাগাটি নিয়ে মর্তে এসে ছোট বউকে গয়না কাপড় পরিয়ে দিলেন। তারপর ছোট বউকে বললেন, আমি তোর মাসি নই, আমি মনসা, আমি ফণি মনসা গাছে থাকি। তুই আমার পুজো পৃথিবীতে প্রচার করবি। দশহরা নাগ পঞ্চমীর দিনে ওই গাছ এনে পুজো করবি, আর ভাদ্র মাসে অরন্ধনের দিন শুদ্ধাচারে পুজো করে আমাকে পান্তা ভাত সাধ দিবি, তাহলে আর কখনো সাপের ভয় থাকবে না। এই বলে তিনি অন্তর্ধান হলেন। ছোট বউ তখন সবাইকে সমস্ত কথা বললে। সবাই শুনে ছোট বউয়ের খুব সুখ্যাতি করতে লাগলো। তারপর আবার সবাই তাকে ভালোবাসতে লাগলো। সেই থেকে তারা মনসা পুজো খুব ভক্তি ভরে করতে লাগলো। ক্রমে পাড়াপড়শিরা সেই কথা জানতে পেরে তারাও মনসা পুজো করতে লাগলো। এমনি করে সমস্ত দেশে মনসা দেবীর পুজো প্রচার হল। ওম অয়োনি সম্ভবে মাতা মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যং রক্ষমাং वृजिनार्णवात् आस्तिकस्य मुनेर्माता भगिनी वासुकेस्तथा जरत्कारो मुनिः पत्नी मनसा देवी नमोऽस्तुते।